যৌথভাবে শ্রীলঙ্কার হাম্বানটোটা বিমানবন্দরের দায়িত্ব পেল ভারত ও রাশিয়া। ৩০ বছরের জন্য ভারতের সৌর্য অ্যারোনটিক্স প্রাইভেট লিমিটেড ও রাশিয়ার এয়ারপোর্টস অফ রিজিয়নস ম্যানেজমেন্ট নামের সংস্থা দুটিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। হাম্বানটোটার মাত্তালা রাজাপক্ষ আন্তর্জাতিক বন্দরটি তৈরি করতে খরচ পড়েছিল ২৩,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ২১,০০০ কোটি টাকাই দিয়েছে চীন। চড়া সুদে এ বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়েছিল চীনের এক্সিম ব্যাংক। এখন সেই ঋণ শোধ করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কার। তাই দেশটি নতুন এই চুক্তির অর্থ দিয়ে চীনের ঋণ শোধ করার দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ২০১৩ সালে উদ্বোধনের পর থেকেই দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়ে রয়েছে বিমানবন্দরটি। প্রথম দিকে কিছু ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান ওঠানামা করলেও অচিরেই সেই সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে জনশূন্য হয়ে পড়ে বিমানবন্দর, সেই সাথে পরিচিতি পায় বিশ্বের সবচেয়ে ফাঁকা বিমানবন্দর হিসেবেও। গেল বছর অর্থনৈতিক বিপর্যয়ের পর থেকে লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের চেষ্টা করছে শ্রীলঙ্কা সরকার। এরই অংশ হিসেবে বিমানবন্দরটির দায়িত্ব পেল সংস্থা দুটি। এখন ভারত ও রাশিয়ার সংস্থার তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিমানবন্দরটির সুদিন ফেরে কিনা সেটাই দেখার বিষয়। বিনয়ামিন, RTV।